সংস্কার অবশ্যই করবেন। সংস্কারের নামে আবার আওয়ামী প্রচারকরা সুযোগে বুঝে কোপ মারবে। এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অনতি বিলম্বে একটি নির্বাচনের ম্যাপ দেওয়া উচিত, রোড ম্যাপ দেওয়া উচিত। কিন্তু আমি বুঝতে পারি ৭০ বছর বয়সে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে এই সরকারের কর্ণগোচর করতে চাই। আওয়ামী লীগের শেখ হাসিনা কিন্তু পুলিশের এগে নিয়োগ দিয়ে পদোন্নতি দিয়ে বাংলাদেশের মানুষের মানবাধিকার লঙ্ঘিত করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে জুতার পিষ্ট করে দিয়েছে, রাস্তায় মানুষ পিটিয়েছে, খুন করেছে, মায়ের বুক খালি করেছে। সেই কথা আপনাদের মনে রাখতে হবে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব। কারণ এই আওয়ামী লীগে প্রেতাত্মারা এখনো আপনার চারিপাশে। আজকে প্রশ্ন জেগেছে বাংলাদেশে যারা 2014 সালে, 2018 সালে, 2024 সালে 3টি নির্বাচন করেছে, যারা নির্বাচনের নামে প্রহসন করেছিল, আজও কি 3 ব্যক্তিকে আইনের আওতা আনতে পেরেছে? এখন কি শেখ মুজিবের পরিবারে যারা গণতন্ত্রকে গণজীবনে হত্যা করেছে, যারা কোটি কোটি ডলার বিদেশে পাচার করে বাংলাদেশকে ফকির করার চেষ্টা করেছিল, শেখ পরিবারের একজন লোককে কি গ্রেফতার করতে পেরেছে? তাই তো সন্দেহ আমাদের জাগতেই পারে। তারই মাঝে এখন নতুন দল গণপরিষদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন করার একটা পরিকল্পনা এই সরকারের কাছে পেশ করছেন। প্রিয় বন্ধুগণ, আমি গণপরিষদ বুঝি না, আমি বুঝি একটা, আমার বিরুদ্ধে 84টা মামলা ছিল, 16 বছরে 9.5 বছর জেলে ছিলাম, একজন রাজনৈতিক কর্মী, স্বাধীনতা যোদ্ধা হিসেবে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা দাবি করতে চাই, গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ নির্বাচন, মৃত ব্যক্তির ভোট নয়, শাহাবুদ্দিনের মতো রশি টানিয়ে এমন একটি নির্বাচন উপহার দেন, সেই নির্বাচনের মধ্য দিয়ে আন্দোলনরত সকল দল অংশগ্রহণ করে এমন সরকার গঠন করতে পেরে সংসদে গিয়ে যত সংস্কার আছে সব সংস্কার আলোচনা করে সমাধান করবে। তাই এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে প্রয়োজন বাংলাদেশের একটি নির্বাচন। সেই নির্বাচন হবে, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, যাকে আমি পছন্দ করি তাকে আমি ভোট দিব। এই ভোটের ব্যবস্থা করার জন্যই আপনাকে এই মসনদে বসানো হয়েছে। এই মসনদ, এই প্রধান উপদেষ্টার দায়িত্ব হবে বাংলাদেশের 18 কোটি মানুষকে আপনি আইন শৃঙ্খলাকে ঠিক রেখে সুখে থাকার ব্যবস্থা করতে হবে। আপনাকে আইনাগর ভেঙে তছনছ করে দিতে হবে। আপনাকে আর কোন অবৈধ কাজকে আজকে সহায়তা করতে দেওয়া হবে না।